সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতে ২০২৪ সালে আবারও বন্যায় পানিবদ্ধ হয়ে পড়েছে প্রায় ৯ লাখ মানুষ। ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় অঞ্চলের প্রচুর বৃষ্টিপাতের কারণে সীমান্ত নিকটবর্তী বাংলাদেশ অঞ্চলের সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট সহ সুনামগঞ্জ জেলার অন্তর্গত সাতক উপজেলা ও দোয়ারা বাজার উপজেলা সহ আকস্মিক বন্যার সম্মুখীন হতে হয়েছে অন্তত ১৩টি উপজেলার বাসিন্দাদের। মানুষের বাড়িঘর তলিয়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। সিলেট বিভাগে এমন বন্যার জন্য অনেকেই ইটনা মিঠামইন সড়ককে দায়ী করছেন। এছাড়া নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যার পানি নামতে না পারায় বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষের। এর আগে গত ২৭ মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির দেখা দিলেও তেমন কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। প্রথম দফার বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই শনিবার ১৫ জুন দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছিল সিলেট সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ডসহ জেলার ১৩টি উপজেলার ১৩০টি ইউনিয়ন। এতে বন্যা কবলিত হয়ে পড়েছেন প্রায় ৯,৫৭,৪৪৮ জন স্থানীয় বাসিন্দা। তবে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নাজেহাল সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় অঞ্চলগুলোতে পানি কিছুটা কমতে শুরু করেছে। ৫ দিন পর শুক্রবার রৌদ্রোজ্জ্বল সকালে স্বস্তি এনেছে মানুষের মনে। বৃহস্পতিবারের চেয়ে এদিন জেলার বেশ কয়েকটি নদ নদীর পানিও বিভিন্ন পয়েন্টে কমেছে। খুব দ্রুতই বন্যাজনিত সমস্যা কাটিয়ে উঠবে সিলেটবাসী, এমনটাই প্রত্যাশা তাদের। এস এম নূর, মেট্রোমেইল বিডি।